বৃষ্টির মাঝে মাটিতে হেলিয়ে রাখা একটি টিনের চালের ভেতরে ৫ সন্তানসহ বসে আছেন বুলবুল শেফালী দম্পতি। দুধকুমার নদের তীব্র ভাঙনের কবলে পড়ে এলাকাবাসীর সহযোগিতায় ঘরের চালসহ থালাবাটি ছড়িয়ে কোনোরকম টিকে আছেন তারা। নদী ভাঙনের শিকার হয়ে কয়েক বছর আগে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে অন্যের ভাড়া জায়গায় বসত গড়েছিলেন বুলবুল শেফালী দম্পতি। গত ২ বছর ধরে দুধকুমারের অব্যাহত ভাঙনে নদী চলে আসে বসত ভিটার কাছে। অবশেষে নদের গ্রাসে চলে যায় শেষ সম্বলটুকু। এখন করে দামও টেহা পয়সা নাই, এখন কোন জায়গায় বাড়ি করবো সেটাও বুদ্ধি নাই। রাইতের মধ্যে ভাঙি তুলছি, সারা রাত ভিজিয়েছি, খাওয়া দাওয়ার কষ্ট। এখন এই যে ঘরটাতে তুলমি একটা সে কি তবিলও নাই, এখন অসহায় পড়িয়েছি, চেয়ারম্যান মেম্বারেরও চাহিদা নাই। এখন কোথায় যাবো আর, এখন সরকারও কই সরকারেরও চাহিদা নাই। এখন আমরা নিরাই এখন রাস্তার মধ্যে বসি কান্দি বেনাচ্ছি। বাচ্চাঘর বিয়ে দেখি অমনে কান্দ বসে মানুষে শুনিয়ে ডাহে নিজে সেটা চাল দিলে আমি খোয়াইলাম দুপুরে পে ছোয়া ঘর খোয়ামো করাই ছোয়া ঘর সুতপিয়ে করি না জায়গা নাই, করি যায় করি না যায়। নদের ভাঙনের শিকার অসহায় এ পরিবারটির ভবিষ্যৎ কি সেটা জানা নেই কারোই। তবে পরিবারটির পাশে দাঁড়াতে সরকারি সহযোগিতা কামনা করেন স্থানীয়রা। ৪-৫ জন বাড়ি এক লাইনে ভাঙতেছে, বুলবুল, তারপরে আরো কয়েকজন। সরকার যে সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্ত করে দেওয়া নেই বাড়িঘর। ভাঙন এলাকায় দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ইতিমধ্যে প্রায় ৪০টির মতো জায়গায় আমরা ভাঙন পরিলক্ষিত পেয়েছি। এর মধ্যে আমরা ৩০টি জায়গায় ইমার্জেন্সি কাজ বাস্তবায়ন শুরু করেছি। এর বাইরেও আমরা পর্যবেক্ষণে রেখেছি বাকি স্পটগুলো। পরবর্তীতে আমরা অবস্থা বুঝে সেখানেও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। জেলার ৫টি প্রধান নদ নদীর ৩০৮ কিলোমিটার অরক্ষিত পারের ৪০টি পয়েন্টে চলা ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আগেই নিঃস্ব শত শত পরিবার। সময় সংবাদ, কুড়িগ্রাম।